মাটির বাড়ি ছিল, বাড়িতে গিয়ে যে ফটো করা হয়েছিল সেই ফটো অনুযায়ী 2022 সালে সার্ভে হয়েছিল। সার্ভে হওয়ার পরে এই 2024 সালে আবার ফাইনাল একটা তালিকা বার হয়েছে। সেই ফাইনাল তালিকাটা বাড়িতে গিয়ে আমরা যেভাবে সরকারি নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল সেই সরকারি নিয়ম অনুযায়ী তার বাড়িটা ঠিকঠাক আছে কি দেখে তদন্ত করে সেখান থেকে একটা ফাইনাল নামের তালিকা করা হয়েছে এবং সেখানে যাদের একতলা পাকা বাড়ি, দুতলা পাকা বাড়ি যাদের নাম ছিল সেই নামগুলো আমরা এখানে বাদ দিয়েছি এবং যে বাদ দেওয়ার পরে যে নামগুলো আমাদের ছিল সেই নামের এখানে থেকে তালিকাটা করে সরকারিভাবে অনুমোদন করে নেওয়া হয়েছে। দাদা একটু বলেন, দাদা একটু এই পাশে চেঞ্জ করে ডিটেলটা নেন। কত বেনিফিশিয়ারি আপনাদের পঞ্চায়েতে তারা এই আবাস যোজনা ঘর তারা পাবে? এবারে আবাস যোজনা ঘরে আমাদের হচ্ছে তোমার 3794 হচ্ছে তোমার আবাস প্লাসের নাম আছে, বেনিফিশিয়ারি আছে। আর সিএমএ আমাদের দিদিকে বলা ফোন করে আমাদের এসেছিল 5724। তার মধ্যে কিছু নাম ডবল আইডি থাকার কারণে কিছু বাদ দেওয়ার পরে এখন বর্তমান তাম্বুলদানে 41 মতন হচ্ছে তোমার মানুষ হচ্ছে তোমার তাদের সরকারি প্রসেস অনুযায়ী সেভাবে আবাস প্লাসের ঘর পাবে। যাদের নাম কাটা গেছে, অনেকের নাম যারা অনেকে প্রাপ্য ছিল অনেকের নাম কাটা গেছে কিছু নাম, সেগুলো কি পুনরায় আর বিবেচনা হওয়ার সম্ভাবনা আছে আগামী দিনে? কারের ডবল আইডি এসছে, কারের হচ্ছে তোমার দুতলা পাকা বাড়ি আছে, কেউ হচ্ছে তোমার সরকারি চাকরি করে, এরকম যে সরকারি প্রসেস অনুযায়ী সেই হিসেবে বাদ গিয়েছে। আজকে যে মানুষের যে সমাগম ছিল তাদের কি বার্তা দিলেন, আজকে কি বললেন? আজকের মানুষের যে সমাগম ছিল তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আবাস প্লাস ঘরগুলো যেভাবে দিয়েছে তাতে মানুষ খুশি, মানুষ তাতে উৎসাহ। কারণ হচ্ছে তোমার আমরা গ্রামের মানুষ, অনেক গরিব মানুষ আছে, তারা হচ্ছে তোমার ঘর নেই, মাথার ওপর ছাদ নেই। সেই জন্য আমরা কিন্তু সেইভাবে কিন্তু যেভাবে হচ্ছে তোমার আবাস প্লাস যেভাবে মানুষ ঘর পেয়েছে আর তাতে হচ্ছে মানুষ আবেগে সেইভাবে আমাদের তাম্বুলদানের গ্রাম যে বিশেষ সভা, গ্রাম সভা, সেই সভা তারা উপস্থিত হয়েছে। একটা জিনিস যেটা কেন্দ্রীয় সরকারের দেওয়া আবাস যোজনা সেটা রাজ্য মেটাচ্ছে, মানুষের প্রাপ্য যে রকমটা রাজ্য সরকার দিচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দেখেন, কেন্দ্র সরকার যেভাবে হচ্ছে তোমার গরিব মানুষের কেন্দ্র সেবা যেভাবে বঞ্চিত করেছে, সেই বঞ্চিতটাকে পূরণ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই কদিন আগে টিভিতে আপনারা খবরে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কোনো রং দেখে না, কোনো দল দেখে না, কোনো রং দেখে না, কোনো দল দেখে না। কদিন আগে একদিন বিজেপি হচ্ছে তোমার নেতা, সে হচ্ছে তোমার আবাস প্লাসের ঘর পেয়েছে। তিনি কিন্তু সাংবাদিক বলেছে, পেপার পত্রিকা আমরা দেখেছি, এটা বিজেপি নেতা, সে বলেছে আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি হচ্ছে তোমার আমি বিজেপি হলেও তিনি আমাকে আবাস প্লাস ঘর দিয়েছে। এই যে পঞ্চায়েতে এত সুন্দর ডেভেলপ, আগের যে একটা পঞ্চায়েত ছিল এখন অনেক সুন্দর পরিবেশ পরিকাঠামো উন্নয়ন যেটা হচ্ছে, যেটা বামফ্রন্টের আমলে ছিল না, এই বিষয়ে কি বলবেন, কি বার্তা? দেখেন, আমাদের যিনি আমাদের নেতা জানার নেতৃত্বে আমরা মোটামুটি এই এলাকায় উন্নয়ন হয়, তিনি হচ্ছে আমাদের ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক। তার উন্নয়নটা যেভাবে করে, যেভাবে পঞ্চায়েত উন্নয়ন, ব্লক উন্নয়ন কিংবা বিধানসভা যেভাবে সাজিয়েছে, মানুষ সত্যি কথা আমরা ক্যানিং পূর্ব বিধানসভার মানুষ হিসেবে, তাম্বুলদানের বাসিন্দা হিসেবে আমরা গর্বিত। তিনি যেভাবে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে যেভাবে আমাদের উন্নয়নটা করেছে, শুধু খালি তিনি হচ্ছে তোমার ব্লক উন্নয়ন করেনি, রাস্তাঘাট অলিগলিতে শুরু করে কি বলবো, আমাদের মেন সমস্যা ক্যানিং পূর্ব বিধানসভা পিছিয়ে পড়া, যে ক্যানিং পূর্ব বিধানসভা মানুষ বাইরের মানুষ এসে সেগুলো অনুভব করে, সেগুলো আমাদেরকে গর্ব করে। যেসব দাদা একটা জিনিস, 3 বারের প্রধান সুভাষ দা, এবারে উপপ্রধান আপনি, প্রধানের প্রতিনিধি, এই ঐক্যবদ্ধভাবে যেভাবে কাজ করছেন, পঞ্চায়েতের ডেভেলপ যেভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, সুন্দর আগামী দিনে আরও নিশ্চয়ই উন্নয়ন হবে, সেই হিসাবে আপনাদের এলাকাবাসী আগামী দিনে কি আশা করবে আপনাদের কাছ থেকে? কি দেখেন, সুভাষ দা হচ্ছে তোমার, উনি হচ্ছে আমাদের অভিভাবক, আমাদের সঙ্গে দাদা ভাইয়ের সম্পর্ক, শুধু খালি পঞ্চায়েত নিয়ে সম্পর্ক না, আমাদের হচ্ছে তোমার একই গ্রামে আমরা বসবাস করি, একই গ্রামের মানুষ। উনি সুভাষ পুরকাইশ আর আমি হচ্ছে আতিয়া রহমান শেখ।
আমাদের দেশে তোমার হাত দেখাচ্ছে, উনি হিন্দু হলেও আমি হচ্ছে মুসলিম হলেও আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বটা, এটা হচ্ছে তোমার আমরা গর্ব করি। আমরা একই জায়গায় বসি, একই জায়গায় খাই, একই জায়গায় শুই, যা কিছু আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে আমরা উন্নয়নটা করি। আর আমাদের যিনি দাদার বলি আর আমার বলি, যিনি আমাদের কারিগর, তিনি হচ্ছে আমাদের বিধায়ক সাহেব। তিনি যেভাবে আমাদের পরামর্শ দেয় আমরা সেইভাবে চলি। আর আমরা যতদিন বাঁচবো, যতদিন একই জায়গায় থাকবো, সেটা আশা করি এই বন্ধুত্ব, ভ্রাতৃত্ব আর এই ভালোবাসাটা অটুট থাকবে। এভাবে কি আগামী দিন ঐক্য উন্নয়নের কাজ অবশ্যই অবশ্যই। করবেন? হ্যাঁ, আপনার নাম আর পরিচয়? আমার নাম আতিয়ার রহমান শেখ, আমাদের গ্রাম তাম্বুলদান গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি। আমি প্রধানের প্রতিনিধি। সেটা একটু একবার তাম্বুলদান গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি।